আমি জানি না আমি ঠিক কবে থেকে বেঁচে থাকা আর সহ করার মাঝে পার্থক্য খুঁজে পেয়েছি। আমার বিয়ে হয়েছিল পরিবারের ইচ্ছেতে। স্বামীটা প্রথম কয়েক মাস ভালোই ছিল। আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু ঠিক হয়নি, বরং আরো ভেঙে গেছে। প্রথম মাসে একটা ছোট্ট ভুলে আমার গায়ে হাত তোলে। আমি ভেবেছিলাম রাগ করে করেছে, আর হবে না, কিন্তু সেটা শুরু ছিল। এরপর প্রতিটা মাসে প্রতিটা সপ্তাহে আমার শরীরে একটা করে দাগ পড়তে থাকলো। মাঝে মাঝে ভাবতাম আমার শরীরটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। শুধু স্বামী না, আমার শাশুড়ি বলতো, তুমি অশুভ, তোমার জন্যই আমাদের ছেলে বদলে গেছে। আর ননদ, সে তো আমাকে চাকরের চেয়েও নিচে ভাবত। একটা গ্লাস ভেঙে গেলে বলতো, তোমার মতো মেয়েরা শুধু বোঝা হয়ে আসে সংসারে। সবচেয়ে কষ্ট হতো যখন আমার ছোট মেয়েটা কোণে দাঁড়িয়ে থাকতো চুপচাপ। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি খেলা করো না কেন মা? সে বলেছিল, আমার ভয় করে মা, যদি তুমি আবার কাঁদো। সেদিন আমি চুপ করেছিলাম, কিন্তু বুকের ভিতরটা যেন পুরে ছাই হয়ে গেছিল। আমার মেয়েটা আমার চোখের সামনে বেড়ে উঠছে একটা ভয়ের মধ্যে, আর আমি শুধু সহ করেই যাচ্ছি, দিনের পর দিন, বছরের পর বছর। একদিন রাতে স্বামীর মারধর করে ফেলে রেখেছিল বিছানায়। শরীরটা যেন বলেছিল, তুই আর কতদিন বাঁচবি এভাবে। সেই রাতে আমি চুপি চুপি উঠে বসলাম, মেয়েটাকে কোলে নিলাম। সে ঘুমাচ্ছিল, কিন্তু চোখের কোণে পানি ছিল। আমি জানতাম এটা আমার না, তার কান্না। সেই মুহূর্তেতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর সহ করব না। পরের দিন ভোরে এক ব্যাগ কাপড় গুছিয়ে আমি আর আমার মেয়েটাকে বের হয়ে যাই। শুরুতেই ছিল কঠিন, নেই টাকা, নেই ঠাই, নেই আত্মীয় মুখ, কিন্তু ছিল একটা অদ্ভুত সাহস। কারণ আমি জানতাম আমার মেয়েটা হাসতে শিখবে যদি আমি একবার দাঁড়িয়ে যাই। আজ আমি একটা গার্মেন্টসে কাজ করি। রাতে মেয়েটাকে গল্প করে শোনাই, সে হাসে খেলে গান গায়, আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলি, হ্যাঁ আমি ঠিক করছি, কিন্তু আমি মরিনি, আমি বেঁচে আছি, মাথা উঁচু করে বেঁচে আছি।